হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো দেখে নেব ইউনিভার্স আপনাকে কেন এত সাপোর্ট করেন, ইউনিভার্স আপনাকে এত কেন ভালোবাসেন এবং আপনাকে কেন এত সাপোর্ট করেন। রিডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আজকে জেনে নেব, সাথে থাকবেন। প্রথমে এনার্জি জেনে নেব, দেন ওটাকে ব্যাখ্যা করে বলবো। ফার্স্ট কার্ড এসেছে জাস্টিস, আপনাদের জন্য জাস্টিস আসছে। দেন দ্য ওয়ার্ল্ড, আপনাদের লাইফ চেঞ্জ হচ্ছে, ইউনিভার্স আপনাকে সাহায্য করছে আপনার লাইফ চেঞ্জ হতে। দেন দ্য সান, আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, সমস্ত ব্লকেজ আপনাদের লাইফ থেকে দূর হচ্ছে। টেম্পারেন্স, আপনাদের হেলথ ইস্যু থাকলে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে, ব্যালেন্স আসছে আপনার লাইফে। তো এবার দেখে নিব আমি এটা ডিটেলস কি আসছে। আপনার লাইফে ব্যালেন্স আসছে, পেজ অফ সোর্ডস, এটা অবশ্যই কুম্ভ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশির জন্য। রিলেশনশিপ প্রবলেম সলভ হতে দেখা যাচ্ছে, আপনার পার্টনারের সাথে রিলেশনে একটা ব্যালেন্স আসছে, মিউচুয়াল ইমোশন কিন্তু আপনারা একে অপরকে আদান প্রদান করছেন, এরকম একটা এনার্জি কিন্তু আসছে। তার ডেট অফ বার্থে 6 হতে পারে, বা অ্যানিভার্সারিতে, বা আপনাদের ফার্স্ট মিট যেভাবে হয়েছিল আর কি, সেটা হয়তো 6 তারিখ হতে পারে, বা 6 এরকম কিছু হতে পারে। সেদিন ডেট হয়তো 6 তারিখ ছিল। তো 6-এর এনার্জি উঠে এসেছে নিউমারোলজি অনুসারে, 1-এর এনার্জি উঠে এসেছে, নাম্বার 15-এর এনার্জি উঠে এসেছে, নাম্বার 11 আছে, নাম্বার 21 21 আছে, নাম্বার 24 24-এর এনার্জি উঠে এসেছে। এস অফ পেন্টাকলস, আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, ব্যালেন্স সব কিছু আসছে, সমস্ত রকম ব্লকেজ আপনার লাইফ থেকে দূর হচ্ছে। ঠিক আছে, 29-এর একটা নাম্বার উঠে এসেছে নিউমারোলজি অনুসারে। আর এখানে যে রাশিগুলো উঠে এখানে 12টা রাশি উঠে এসেছে। ঠিক আছে, 12টা রাশি উঠে এসেছে। সান সাইন আছে, এখানে ফায়ার সাইন বিশেষ করে আছে, এবং এখানে এয়ার সাইন উঠে এসেছে, ওয়াটার সাইন আছে, বিশেষ করে এখানে বৃশ্চিক রাশির একটা সাইন উঠে এসছে, সব রাশি আছে এখানে। আর আছে হচ্ছে আর্থ সাইন।
তো আপনাদের সবার জন্য কিন্তু রিডিং আজকে এসেছে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের সাথে রেজোনেট করছে না তারা অবশ্যই কিন্তু পেশেন্স রাখুন, আপনাদের লাইফে খুব ভালো সময় আসতে চলেছে। 8 পোর্টাল অনেকের জীবনে ভালো সময় নিয়ে আসছে, গুড নিউজ নিয়ে আসছে, ব্যালেন্স নিয়ে আসছে। একটা নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারছিলেন না, তার সলিউশন নিয়ে আসছে। দ্যাট এম্পারার, আপনি একটা একটা জায়গা পেতে চলেছেন, আপনি একটা অথরিটি আপনার হাতে আসতে চলেছে, সমাজে আপনার নাম হবে, আপনাকে সবাই চিনবে আপনার পরিচয়ে, এবং আপনি অন্যকেও সাহায্য করছেন, অন্যকে বুদ্ধি দিচ্ছেন, অন্যকে পরামর্শ দিতে সাহায্য করছেন, এবং আপনার পরামর্শ তাদের লাইফে অনেক কাজে আসছে। আপনি দ্য এম্পায়ারের এনার্জিতে কিন্তু আসতে চলেছেন এবং এসে গেছেন। আপনি হয়তো আপনার উপদেশ কিন্তু অনেকের লাইফকে চেঞ্জ করতে পারছে। এখানে বিশেষ করে সানসাইন উঠে এসেছে, সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি। তো আপনারা যে উপদেশ দিচ্ছেন তাতে কিন্তু অনেকের লাইফ চেঞ্জ হচ্ছে। তো সেভাবে কন্টিনিউ করুন, আপনাদের সাহায্যের প্রয়োজন সমাজে, এভাবে একে অপরকে সাহায্য করুন, এবং আপনার হাতে যে পাওয়ারটা এসেছে সেটার কখনোই কিন্তু আপনাকে খারাপভাবে পাওয়ারটাকে ব্যবহার করতে দেখা যাচ্ছে না। অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি, আপনি এই সমস্ত সিচুয়েশন থেকে যারা আপনার কাছে নেগেটিভ সিচুয়েশন নিয়ে আসেন যে সেখান থেকে কী করে বেরোবেন তার রাস্তা খোঁজার জন্য, তো তাদেরকে আপনি ঠিক সলিউশন দিতে পারেন, কারণ আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং আপনার অনেক অভিজ্ঞতা লাইফ থেকে আপনি পেয়েছেন। তো আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি একটা এম্পায়ারের এনার্জিতে আসতে পেরেছেন। আপনি একজন ব্যালেন্স পারসন, আপনার ব্যালেন্স প্রচুর, ঠিক আছে, এবং সেই ব্যালেন্স আপনি অন্যের লাইফে এনে দিতে সক্ষম হচ্ছেন। খুব পজিটিভ একটা কাজ। পেজ অফ ওয়ান্ডস, আপনি আপনার কাছে ফোকাস করে তার রেজাল্টও পেতে চলেছেন, তার রেজাল্ট খুব তাড়াতাড়ি আপনি পাচ্ছেন, অনেকের লাইফে পাওয়া শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। আপনার কাজের যে আপনি যে হার্ড ওয়ার্ক করেছেন তার ফ্রুট কিন্তু আপনি পেতে চলেছেন, ইউনিভার্স আপনাকে তার ফ্রুট কিন্তু দেবে। আপনি হয়তো কোনো ফলের চিন্তা না করেই কাজ করেছেন, অবশ্যই আমরা তাই জানি যে, এবং ইউনিভার্স আমাদেরকে তাই বোঝাতে চাই, ডিভাইন আমাদেরকে তাই বোঝাতে চান যে পরিশ্রম করে যাও, ফলের চিন্তা করো না। তো এইভাবেই আপনি কিন্তু হার্ডওয়ার্ক করে গেছেন, কিন্তু কখনো কোনো ফলের চিন্তা করেননি। তো আপনার লাইফে কিন্তু অনেক ব্লেসিংস আসছে এবং অনেক ফ্রুটস, অনেক ফল আপনি কিন্তু পাচ্ছেন আপনার হার্ডওয়ার্কের। ইউনিভার্স আপনাকে অনেক অনেক অপরচুনিটিসের সাথে ব্লেসিংস দিচ্ছে, এবং অনেক অপরচুনিটিস জবের ক্ষেত্রে বলুন বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন এবং আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, সেটাকে কীভাবে লাইফে গ্রোথ নিয়ে আসবে এবং আপনাদের মধ্যে একটা ব্যালেন্স রিলেশনশিপ তৈরি হবে, সেটা কিন্তু ইউনিভার্স কিন্তু তার উপর কাজ করছেন, এবং আপনাকে কিন্তু বলছেন যে নিজের মধ্যে পেশেন্স রাখতে এবং নিজেকে সৎ পথে থাকতে। আপনি একটা সৎ মানুষে পরিণত হতে বলা হচ্ছে আপনাকে, অবশ্যই আপনি সৎ, এবং আপনি আপনার মধ্যে কোনো নেগেটিভিটি রাখবেন না, সেই পরামর্শ কিন্তু ইউনিভার্স আপনাকে দিতে চাইছেন যে সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করুন। আপনি যখন সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করবেন, আপনার লাইফে যে ছোট ছোট কাজে যে বাধাগুলো আসছে যে ছোট ছোট কাজে যে বাধা ক্রিয়েট হচ্ছে, সেই বাধা কিন্তু আর ক্রিয়েট হবে না। আপনি সম্পূর্ণ নেগেটিভিটিকে রিলিজ করুন, একটা পজিটিভ লাইফ আপনার জন্য অপেক্ষা করে আছে, এবং আপনার কাজে যে ব্লকেজ সৃষ্টি হচ্ছে, সে ছোট বড় হোক, বড় ব্লকেজ সেরকম দেখা যাচ্ছে না, ছোটোখাটো ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, তো সেটা হচ্ছে আপনার যে ছোটো ছোটো নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে আপনি রিলিজ করুন, সেগুলোকে আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। ইউনিভার্স সবসময় চান যে আপনার কাছে একটা পজিটিভ লাইফের সাথে যেন আপনি জীবনযাপন করতে পারেন, সেই জন্য আপনাকে কিন্তু চতুর্দিক থেকে প্রোটেকশন দেওয়া হয়, আপনার অ্যাঞ্জেলস আপনাকে প্রোটেক্টেড রাখে আর কি, এবং আপনার অ্যানসেস্টার আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং প্রোটেক্টেড রাখে। কারা কারা ড্রিমসে অ্যানসেস্টারকে দেখতে পাচ্ছেন, তো যারা পাচ্ছেন তারা কিন্তু ড্রিমসে ওরা কী এসে বলতে চাইছেন সেটাকে কিন্তু নোট করার চেষ্টা করুন। দেখুন এখন কিন্তু একটা ভালো একটা সময় চলছে অনেকের জীবনে, যাদের সমস্ত ব্যাড লাক কিন্তু লাইফ থেকে শেষ হচ্ছে, তো গুড লাকের এন্ট্রি হয়ে গেছে। তো আপনার অ্যানসেস্টার কিন্তু আপনাকে ড্রিমস থ্রু কিছু বলতে চান,
সেগুলো কিন্তু আপনি একটু মেনে চলার চেষ্টা করুন, একটু স্বপ্নটাকে মনে রাখার চেষ্টা করুন এবং সেটাকে একটা ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করুন এবং সে অনুযায়ী কিন্তু কাজ করুন। আপনার অনেক সলিউশন কিন্তু এভাবে পেতে পারেন আপনি। কিং অফ ওয়ান্ডস, আপনি একটা কিংয়ের জায়গা পেতে চলেছেন, যেখানে সবাই আপনাকে যেখানে আপনাকে অবহেলা করা হতো, গুরুত্ব দেওয়া হতো না এবং আপনার কোনো কাজকে সেভাবে সাপোর্ট করা হতো না। আপনি ভালো কাজ করলেও সেই কাজে কোনো বাহবা আপনি পেতেন না, ঠিক আছে? তো যাই হোক, তো সেখান থেকে কিন্তু আপনার কাজকে লোক চিনবে, বুঝবে এবং ভালোবাসবে। সাথে আপনার অনেক ট্যালেন্ট কিন্তু বেরিয়ে আসছে, যার থ্রু আপনি যে অবহেলার সম্মুখীন হয়েছিলেন এতগুলো বছর, সেখান থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। আপনাকে আর অবহেলা নিয়ে কোনো দিন আপনাকে কিন্তু কাটাতে হবে না। আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছেন, আপনার হাতে কিন্তু পাওয়ার থাকবে এবং আপনি তো কাজ করবেন এবং আপনার আন্ডারে অনেক কাউকে কিন্তু কাজে অ্যাড করতে পারবেন। হয়তো বা আপনি কোনো কোম্পানি খুলতে পারেন, হয়তো বা আপনি কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, যেখানে কিন্তু অনেক যাদের যারা আর্থিক অভাব যাদের লাইফে রয়েছে, তাদের কিন্তু আপনি সাপোর্ট করতে পারছেন। তো এরকম একটা কাজ কিন্তু আপনি করতে পারছেন এবং এই সমস্ত নেগেটিভ মানুষগুলো কিন্তু আপনার দিকে শক হয়ে যাবে দেখে, আপনার প্রোগ্রেস দেখে। তো তাদের কোনো ক্ষমতা সেরকম নেই, ঠিক আছে? গিরগিটিরা সেরকম কি ক্ষমতা থাকে, ক্ষমতা সেরকম নেই, কিন্তু আপনাকে দেখবে, ঠিক আছে, আর জ্বলবে, জেলাসি নিয়ে আসবে। তো সেটা কিছু না, তো চেষ্টা করুন এদের থেকে ডিটাচ রাখার, ঠিক আছে? এরা আকারে প্রচণ্ডই ছোট এবং এদের ক্ষমতা খুবই কম, এদের কোনো ক্ষমতা নেই আপনার সামনে। তো এদের থেকে দূরে থাকুন, এই সমস্ত গিরগিটির মানুষদের নিজের লাইফে কিন্তু জায়গা দেবেন না, আমি এটাই বলবো। যত পারবেন এই সমস্ত নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকুন, দেখবেন আপনার লাইফে সাকসেস খুব তাড়াতাড়ি, এবং লাইফে তো অনেকের সাকসেস আসা শুরু হয়ে গেছে, তো সেটা আরও বড় আকারে আসবে যখন কোনো নেগেটিভ মানুষ আপনার আশেপাশে থাকবে না। সমস্ত নেগেটিভ মানুষের থেকে যখন আপনি সম্পূর্ণ নিজেকে মুক্ত মনে করবেন, মুক্ত হয়ে যাবেন, তখন আপনার লাইফে কিন্তু সাকসেস বড় আকারে আসবে, আর কেউ আপনার সাকসেসকে কিন্তু আটকে রাখতে পারবে না। এইভাবে সমস্ত নেগেটিভ মানুষগুলোকে লাথি মেরে দূরে সরান, আর আপনার ইনটিউশন যা বলছে সেটা করুন, ঠিক আছে? এখানে যাদের যে ভুল মানুষের হাতে যদি কোনো অথরিটি চলে যায়, তাহলে কিন্তু খুব সমস্যা হয়, ঠিক আছে? একটা ভুল মানুষের হাতে যদি অথরিটি থাকে, তার থ্রু অনেক সাধারণ মানুষের অনেক সমস্যা হয়। তো চেষ্টা করবেন সবসময় নিজেকে সৎ রাখতে এবং দুস্থ মানুষদের সাথে পাশে সম্পূর্ণ মন খুলে দাঁড়াতে, মনে কোনো কোশ্চেন মার্কস বা কোনো লোভ নিয়ে যেন না দাঁড়ান। একটা অথরিটি যার হাতে আছে না, তাকে একদম একটা ভালো মানুষ হয়ে, সৎ মানুষ হয়ে কিন্তু সেই অথরিটিতে জায়গায় যাওয়া উচিত, কারণ সেই মানুষটার ওপরে কিন্তু অনেক মানুষের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে থাকে। তো যখন কোনো অথরিটি আপনার হাতে আসবে, নিজেকে সৎ রাখবেন, মনে কোনো লোভ লালসা নিয়ে থাকবেন না। ইউনিভার্স কিন্তু সমস্ত কর্মের হিসাব লিখে রাখেন, কখন কোন পর্যায়ে গিয়ে আপনাকে সেই কর্মের ফল দেবে আপনি কিন্তু ভাবতেও পারবেন না। তো কার্মা ঠিক রাখুন, আপনার লাইফে সব ভালো হবে। কার্মা ঠিক রাখতে বলা হচ্ছে, আর ইউনিভার্স আপনাকে ভালোবাসে, কারণ আপনি কিন্তু কখনো হেরে যাননি। আপনার লাইফে অনেক প্রবলেম এসেছে, ঠিক আছে? আপনার লাইফে আর্থিক অভাব তো ছিলই, আর গতি আপনার আর্থিক যে প্রোগ্রেস হবে তার গতি এত কম ছিল যে আপনি হার্ডওয়ার্ক করে গেছেন, ফল কিছু পাননি। সেই পর্যায়ে কিন্তু আপনি হাল ছাড়েননি, আপনি আপনার কাজ কিন্তু করে গেছেন। আপনার যে এই দুঃসাহসিক মনোভাব, আপনার যে হার্ডওয়ার্ক করার প্রবণতা, তাকে কিন্তু ইউনিভার্স অনেক অনেক রেসপেক্ট করে। আপনাকে ইউনিভার্স এই কারণে অনেক অনেক ভালোবাসে যে আপনি কখনো হাল ছেড়ে দেননি। ইউনিভার্সের ওপরে, ডিভাইনের ওপরে কিন্তু সব সময় বিশ্বাস রেখেছেন, কখনো কিন্তু তাদের অবিশ্বাস করেননি, বা আপনাকে কিন্তু কখনো দেখা যায়নি যে আপনি খারাপ সময় ঈশ্বরকে খুব ডেকেছেন এবং ভালো সময় ঈশ্বরকে ভুলে গেছেন। এটা কিন্তু আপনার মধ্যে কখনো দেখা যায়নি। আপনি ভালো সময়, খারাপ সময়, দুই অবস্থাতেই কিন্তু আপনি ঈশ্বরকে মনে রেখেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে কিন্তু ভুলেননি। তো আপনার যে ঈশ্বরের প্রতি এত ভালোবাসা, এত যে আপনার বিশ্বাস, সেটা কিন্তু বিফলে যায়নি। ইউনিভার্স, ডিভাইন আপনাকে কিন্তু এই কারণে এত ভালোবাসে এবং এত সাপোর্ট করে।
আপনি সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়েছেন, সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়ে কিন্তু আপনি তার রাস্তা নিজে ক্রিয়েট করতে পেরেছেন। আপনাকে কিন্তু ইনটিউশন থ্রু ইউনিভার্স ডিভাইন গাইড করেছে, সেইভাবে কিন্তু আপনি চলেছেন। আপনি কিন্তু থেমে থাকেননি, আপনি হেরে যাননি, আপনি নিজের উপর কাজ করে গেছেন। সেই কারণে ইউনিভার্স আপনাকে আরও নতুন নতুন পথ কিন্তু দেখাতে চায়, এবং সেই পথে গেলে আপনার লাইফে আরও অনেক সাকসেস কিন্তু এন্ট্রি নেবে। তো এইভাবে নিজের ইনটিউশনকে ওপেন রাখুন, ঠিক আছে? থার্ড আই মেডিটেশন করুন, সবসময় থার্ড আইকে ওপেন রাখার চেষ্টা করুন, এবং এইভাবে আপনি এগিয়ে যান। আপনার লাইফে কিন্তু অনেক গ্রোথ আছে, অনেক সাকসেস আছে, এবং আপনার থ্রু অনেক মানুষের কিন্তু উপকার হবে। সেই কারণে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এতগুলো মানুষের মধ্যে। আপনার শিফটিং দেখা যাচ্ছে, জায়গা পরিবর্তন হতে দেখা যাচ্ছে, বা আপনি হয়তো কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেসেছিলেন, সেখান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে, এবং আপনি পিসফুলি সেখান থেকে বেরোতে পারবেন। কোনো রকম সেই বড় সমস্যা দেখা যাচ্ছে না, ছোটোখাটো হয়তো সমস্যা হতে পারে, সেগুলোকে ইগনোর করবেন, নিজের লক্ষ্যকে ক্লিয়ার রাখবেন, এবং আপনাকে কিন্তু নেগেটিভ সিচুয়েশন থেকে বলুন বা কোনো একটা জায়গা থেকে কিন্তু আপনাকে সরে যেতে দেখা যাচ্ছে, এবং আপনার কিন্তু একটা চেঞ্জ আসছে, ঠিক আছে? আপনার স্থান পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনি লাইফে কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবেন, যেখানে আপনার কোনো আর্থিক চিন্তা থাকবে না, এবং আপনার যে হার্ড ওয়ার্ক করে গেছেন, আপনার রেস্টলেস ওয়ার্ক আপনি করেছেন, তো সেখানে কিন্তু ডিভাইন আপনাকে বলছে যে একটু বিশ্রামের সাথে কাজগুলো করুন, নিজেকে একটু নার্চার করুন, ঠিক আছে? নিজেকে একটু সেলফ লাভে রেখে আপনি আপনার কাজটা করুন, দেখবেন তাতে কিন্তু আরও বেশি আপনি এনার্জি পাবেন। আপনি নিজেকে ভালোবেসে যে কাজ করবেন, তাতে কিন্তু আপনার গ্রোথ আরও বেশি হবে, এবং আপনি এনার্জিটা আরও বেশি পাবেন ভেতর থেকে। তো আপনাকে বলা হচ্ছে একটু হার্টস হবেন না নিজের ওপর, একটু নার্চার করুন নিজেকে ভালোবাসুন, দেন আপনি আপনার কাজ করুন। আপনার লাইফে কিন্তু গ্রোথ আসছে, ঠিক আছে? আপনার লাইফে গ্রোথ আসছে, খুব ভালো সময় একটা আপনার জন্য আসতে চলেছে। এবং টেম্পারেন্স, ঠিক আছে? তো আপনার লাইফে কিন্তু অনেকের হেলথ ইস্যু চলছিল, ঠিক আছে? তো তাদের দেখা যাচ্ছে যে হেলথ নিয়ে একটু বেশি তারা এখন ভাববে, হেলথ নিয়ে এখন বেশি ভাববে। হয়তো অনেকে যোগা জয়েন করেছেন, বা অনেকে কিন্তু হেলথের উপর ধ্যান দিয়েছেন, ওয়ার্কআউট করছেন বাড়িতে। তো এগুলো করুন, এগুলো কোনো কারণে হয়তো আপনি বন্ধ করে দিয়েছিলেন, তো আপনার হেলথ ইস্যু দেখা যাচ্ছিল, সেগুলো কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে। আপনার হেলথের জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু করুন, ভালো ডায়েট নিন, ঠিক আছে? ফাস্ট ফুড খাবেন না, এগুলোকে ইগনোর করুন। যাদের হেলথের সমস্যা আছে তাদের জন্য, তারা অবশ্যই এখন ইনটিউশন থ্রু কিন্তু ভেতর থেকে তাদের সোল বলবে এই সমস্ত খাবার কিন্তু তারা গ্রহণ করতে পারবেন না। তো তাদের জন্য বলা হচ্ছে যে আপনার হেলথের জন্য যে খাবারটা সাত্বিক খাবার কিন্তু আপনি গ্রহণ করুন, সেটা আপনার হেলথের জন্য কিন্তু খুব ভালো হবে। এবং আপনার যে প্রবলেম আছে, প্রবলেমকে নিয়ে বেশি ভাববেন না, প্রবলেমকে নিয়ে যত বেশি ভাববেন আপনার লাইফ কিন্তু প্রবলেম তত বাড়বে। চিন্তা করবেন কিভাবে প্রবলেমের সলিউশন বার করা যায়, ঠিক আছে? চিন্তা করুন, আলোচনা করুন, আপনার যে কাছের মানুষ তাদের সাথে আলোচনা করুন, তাদের সাথে আলোচনা করে সলিউশন বের করার চেষ্টা করুন। সমস্যা নিয়ে বেশি আলোচনা করবেন না, সমস্যা নিয়ে যত বেশি আলোচনা করবেন আপনার লাইফের সমস্যা কিন্তু তত বাড়বে, এবং আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন না, তখনই ডিপ্রেশনে চলে যাবেন, তখন আপনার কাজেও আপনি ফোকাস করতে পারবেন না। তো আপনাকে বলা হচ্ছে যে সমস্যাকে বেশি প্রাধান্য দেবেন না, সমাধানকে নিয়ে চিন্তা করুন, কিভাবে সমস্যা থেকে বেরোবেন তার চিন্তা করুন। ঈশ্বর যখন আমাদের সমস্যা দেন, তার সাথে কিন্তু সমাধানের উপায়ও আমাদের দেখিয়ে দেন, সেটা শুধু আমাদের বুঝতে হবে, জানতে হবে, দেন সেই সমস্যা থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বেরোতে পারি। তো এইভাবে আপনাদের বলা হচ্ছে যে সমস্যাকে প্রাধান্য না দিয়ে সমাধানকে খোঁজার চেষ্টা করুন। আপনার লাইফে কিন্তু সমস্ত সমস্যার সমাধান আপনার নিজের হাতেই আছে। ডিভাইন যে ইনটিউশন দিচ্ছে সেটাকে কিন্তু বুঝুন, সেটাকে মন থেকে ফিল করুন। ইনটিউশন থ্রু আপনি অনেক রাস্তা কিন্তু খুঁজে পাবেন। সমস্ত নেগেটিভ সিচুয়েশনের কিন্তু রাস্তা আছে, সেটাকে একটু ডিপলি থিঙ্কিং করুন। আপনি কিন্তু ভাবুন, আপনার লাইফ নিয়ে একটু চিন্তা করুন। সেই চিন্তা করতে করতে কিন্তু আপনার লাইফে দেখবেন একটা সলিউশন পেয়ে যাচ্ছে। না, আপনাদের বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা নিজেকে ফ্রি রাখুন, ঠিক আছে? নিজেকে ফ্রি রাখুন, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসে যাবেন না, কিছু করবেন না, নিজেকে এমনি বসে থাকুন, বোর ফিল করান। দেখবেন সেই সময় আপনার মাথায় কিন্তু অনেক রকম আইডিয়া আসবে।
আসতে বাধ্য হয়। এরকম আপনি কোনো কাজ না করে একটু বসে থাকুন 2 ঘন্টার মতো, নিজের সাথে সময় কাটান, ঠিক আছে? মনে হবে আপনি বোর হচ্ছেন, কিন্তু দেখবেন এইভাবে কিন্তু আপনি যখন বসে থাকবেন একা একা কোনো কিছু না করে, তখন কিন্তু আপনার লাইফে অনেক যে আপনার লাইফে যা ঘটে গেছে সেই সমস্ত নিয়ে আপনার মাথায় কিন্তু অনেক জিনিস ঘুরপাক খাবে, এবং সেখান থেকে কিন্তু আপনার নতুন নতুন আইডিয়া আপনার মাথায় কিন্তু আসবে, এবং আপনি সেগুলোকে কিন্তু নিজের লাইফে কাজে লাগাতে পারবেন। তাই আপনাকে বলা আছে যে নিজের সাথে একটু সময় কাটান, সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে একটু বেরিয়ে থাকুন, 2 ঘন্টা নিজের সাথে সময় কাটান। আমি বলবো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা নিজের সাথে সময় কাটান। আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন। সবার সমস্যার সমাধান কিন্তু নিজের কাছেই থাকে। ডিভাইন কিন্তু তাদের অবশ্যই রাস্তা দেখান, তো সেটাকে বুঝে নিতে, চিনে নিতে হয়। তার জন্য কিন্তু নিজেকে আরও বেশি জানতে হয়, নিজেকে গভীরভাবে জানুন। লোককে জানার আগে, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে নিয়ে জানুন আগে। আপনি আপনার মধ্যে কী কী ট্যালেন্ট আছে, আপনি কি কি করতে পারেন, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে পড়ুন, ভালো করে জানুন। দেন আপনার লাইফ থেকে কিন্তু এইভাবে অনেক সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার লাইফে আর্থিক সমস্যার সমাধান কিন্তু হতে দেখা যাচ্ছে। আপনি তো আর্থিকভাবে আপনার লাইফ তো চেঞ্জ হচ্ছে, আর্থিক উন্নতি তো আপনার লাইফে আসছেই বিশাল রকমের, এবং সাথে আপনি অন্য মানুষকেও কিন্তু সাহায্য করতে পারছেন। দ্য সানের এনার্জি এসেছিল, মা লক্ষ্মী আপনার লাইফে কিন্তু আপনাকে ব্লেসড করছেন। মা লক্ষ্মী সবসময় আপনার সাথে আছেন, অতীতেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনার কোনো আর্থিক অবনতি আমি দেখতে পাচ্ছি না, আর্থিক উন্নতি এখন আপনার হচ্ছে। সমস্ত দিক দিয়ে আপনার কিন্তু এখন শুধু প্রোগ্রেস হচ্ছে। তো একে অপরের পাশে থাকুন, আর আমি প্রে করি সবার জীবন থেকে সমস্ত রকম ব্লকেজ দূর হোক, ফাইন্যান্সিয়াল ব্লকেজ, রিলেশনশিপ ব্লকেজ, সমস্ত ব্লকেজ দূর হোক, এবং একটা সুস্থ জীবনের সাথে তারা যেন তাদের ভালোবাসার মানুষের সাথে জীবনযাপন করতে পারে। এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কারণ সবার জীবনে ফাইন্যান্স এবং ভালোবাসার মানুষের খুব প্রয়োজন, এই দুটোরই প্রয়োজন। কারণ ফাইন্যান্স, শুধু টাকা পয়সা নিয়ে একটা মানুষ একা কখনো বাঁচতে পারে না, আর শুধু ভালোবাসার মানুষ নিয়ে যে হাতে ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাতেও কিন্তু সেইভাবে বাঁচা যায় না। সত্যি কথা বলতে ফাইন্যান্সটা এমন একটা আমাদের লাইফে এত বেশি একটা প্রায়োরিটিস পায়, তাছাড়া এটা ছাড়া কিন্তু লাইফে চলা সম্ভব না। সব কিছুর ক্ষেত্রে ফাইন্যান্স প্রয়োজন। তো ফাইন্যান্স এবং ভালোবাসার মানুষ দুটোই কিন্তু আপনার লাইফে আসছে, এবং সেটা আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসছে। আপনার রিলেশনশিপ ভালো হচ্ছে, আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন, কোনো নেগেটিভিটি আপনাদের মাঝে কিন্তু আর আসতে পারবেন। আর আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ব্লকেজও আনব্লক হতে দেখা যাচ্ছে। মা লক্ষ্মী স্বয়ং আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ কিন্তু আনব্লক করে দিয়েছেন। তো আমি মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করছি, অনেক অনেক ধন্যবাদ যে সবার লাইফে এইভাবেই ফাইন্যান্সিয়াল ব্লকেজ মা দূর করুক, এবং আমাদের সাথে সব সময় আমাদের পাশে থাকুক, এই প্রার্থনা কিন্তু আমি করি। দেখে নিচ্ছি পরের কার্ড। এস অফ কাপস, আপনাদের জীবন নতুনভাবে শুরু হচ্ছে। সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে বাদ দিয়ে আপনার লাইফে কিন্তু নতুন সাইকেল শুরু হয়ে গেছে, এবং সেটাকে মেনটেন করুন ভালো কর্মা দিয়ে। সেখানে কোনো নেগেটিভ কর্মাকে অ্যাড করবেন না। আপনার মনকে পবিত্র করুন, নেগেটিভিটিকে রিলিজ করুন, মনে কোনো লোভ লালসাকে জায়গা দেবেন না। এত ভালো মানুষ হয়ে যান যাতে আপনার কাছে লোক এলে যেন তাদের সমস্যার সমাধান খুঁজে পায়, ঠিক আছে? তো আপনি নিজেরকে এতটাই পিউরিটি করুন, এতটাই পবিত্র করুন যে আপনি যেন আপনার বলা কথাগুলো বা আপনার উপদেশ যেন সবার লাইফে একটা ভালো সময় এনে দিতে পারে। নিজেকে এত পাওয়ারফুল করুন, নিজের সোলকে এত গ্রোথে আনুন। তো আপনার লাইফে কিন্তু অনেক অনেক বিশাল চেঞ্জ দেখা যাচ্ছে, এবং আপনি কিন্তু আপনার নিজের দ্বারা আপনি অনেক লোকের অনেক সমস্যা কিন্তু সমাধান করতে পারছেন। ডিভাইন আপনাকে কিন্তু এই পাওয়ার দিয়েছেন। তো অবশ্যই সেই কাজে লেগে পড়ুন, আপনি নিজেকে আরও বেশি পজিটিভ একটা মানুষে পরিণত করুন, আর সমস্ত নেগেটিভিটি কিন্তু রিলিজ করুন। মানুষ মাত্রই হয়তো কিছু কিছু নেগেটিভিটি থেকে যায়, ঠিক আছে? সেগুলোকে রিলিজ করুন আপনাকে বলা হচ্ছে। আর এইভাবে কিন্তু আপনি একজন পজিটিভ মানুষে পরিণত হবেন, যাকে
কিন্তু মানুষ অনেক রেসপেক্ট করবে, অনেক ভালোবাসবে, এবং আপনার যে উপদেশগুলো তাদের লাইফে কিন্তু চেঞ্জ করে দেবে। খুব পজিটিভ একটা কার্ড। আপনার জন্য সবসময় ইউনিভার্স জাস্টিস রেখেছে। আপনি যে সমস্যা পড়েছেন, আপনি মনে করবেন যারা এখানে পজিটিভ সোলের কেউ আছেন, চুজেন ওয়ান আছেন, যারা নিজেকে ব্লেসড মনে করেন, যারা ঈশ্বরের সান্নিধ্যে থাকেন, তাদের জন্য রিডিং। তারা অবশ্যই দেখবেন যে আপনারা হয়তো কোনো বিপদে পড়েছেন, ঈশ্বর কিন্তু না এসে কিন্তু থাকতে পারেননি। তো সেই যে আপনার জন্য যে ঈশ্বর, ইউনিভার্স যে এত ভালোবাসা আপনার উপর বিলিয়ে দিয়েছেন, তার জন্য কিন্তু তাকে একটু গ্র্যাটিটিউড সেন্ড করুন। একটা ডায়েরিতে পেন দিয়ে সেই যে জিনিসগুলোর জন্য, যে কারণগুলোর জন্য আপনি নিজেকে ব্লেসড মনে করেন, ইউনিভার্স আপনাকে সাহায্য করেছে, সেগুলো লিখুন, সেগুলোকে বেশি বেশি করে লিখুন। তো ইউনিভার্স কিন্তু অনেক আনন্দিত হয়। ডিভাইন কিন্তু আমাদের ভালোবাসা পেলে নিজেরাও কিন্তু খুব আনন্দে থাকেন। ডিভাইনও চায় যে তাদের ভক্তরা যারা তাদের সান্নিধ্যে আছে তারা আরও বেশি ডিভাইনকে ভালোবাসুক। ডিভাইনও কিন্তু ভালোবাসার পাগল। ডিভাইনও চায় আরও বেশি ভালোবাসা পেতে, কারণ ডিভাইনের কাছে অর্থের তো কোনো প্রয়োজন নেই। তিনি তো সব অর্থের মালিক তো তিনি শুধু ভালোবাসা চান। আপনি ভক্তি দিন, ভালোবাসা দিন, আপনাকে ডিভাইন তার দ্বিগুণ চারগুণ ফিরিয়ে দেবে। তো এইভাবে ডিভাইনকে ভালোবাসুন, ইউনিভার্সকে রেসপেক্ট করুন, ইউনিভার্স যে রুলস তাকে মেনে চলুন। কখনো কারোর খারাপ ভাববেন না, কখনো কারোর জন্য কোনো খারাপ চিন্তা মাথায় আনবেন না। যতটা পারবেন তার সলিউশন বার করে দেবেন। কখনো কারোর নেগেটিভ সিচুয়েশন দেখে তাকে আরও বেশি নেগেটিভ করে ফেলবেন না। এটা অনেক জায়গায় দেখা যায়, অনেক কর্মক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষের কোনো নেগেটিভ কোনো পয়েন্ট পেলে তাকে আরও বেশি নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করা হয়। তো তারা যদি রিডিংটা দেখে থাকেন, তাদের বলা হচ্ছে যে এইভাবে কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকা মানুষের সাথে এরকম করবেন না। আপনারও কিন্তু খারাপ কার্মা ক্রিয়েট হবে, এবং সময়ের ফেরে কিন্তু আপনাকে এই একটা সাইকেলে কিন্তু যেতে হবে। তো সেই রকম সাইকেলে যাওয়ার থেকে ভালো না নিজেকে চেঞ্জ করুন, আর এই সমস্ত নেগেটিভ মানুষকে পথ দেখান, সলিউশন দিন, ঠিক আছে? এদের নিয়ে সমালোচনা না করে, নেগেটিভ সিচুয়েশন আরও ক্রিয়েট না করে, এদেরকে সেখান থেকে কী করে বের করবেন তার চেষ্টা করুন। পাশে থাকুন, একে অপরকে সাহায্য করুন। মানুষ হয়েছেন একে অপরকে সাহায্য করার জন্য, নেগেটিভ সিচুয়েশনে ফেলার জন্য নয়। এটা মানুষ ভুলে যায় যে মানুষ হয়ে একে অপরের মজা করে, একে অপরকে নিয়ে সমালোচনা করে, একে অপরকে কী করে পাকে ফেলবে তার চেষ্টা করে। তো এই কারণে কিন্তু ঈশ্বর আমাদের বা আপনাদের পৃথিবীতে পাঠাননি। মানুষ হয়েছেন একে অপরের পাশে দাঁড়ান, একে অপরের ফিলিংসকে বুঝুন। এখন তো মানুষের থেকে পশু পাখিদের মধ্যে ফিলিংসের বেশি ফিলিংসটা বেশি থাকে, তাদের ভালোবাসার গভীরতা বেশি দেখা যাচ্ছে। তো আপনাদের তাই বলা হচ্ছে যে যদি কোনো টক্সিক পিপল, যে কোনো নেগেটিভ মাইন্ডের কোনো ব্যক্তি যদি দেখে থাকেন, তারা যদি বুঝতে পারেন যে আপনার এই কাজটা ঠিক হয়নি, তো মানুষ মাত্র হয়ে যায়, সেটা ইগো থেকে হোক, অহংকার থেকে হোক, হয়ে যায়। তো সেগুলো না দূরে রাখুন। মানুষ হয়েছেন, মানুষকে সাহায্য করুন, মানুষের পাশে দাঁড়ান। ইউনিভার্স সব সময় আপনাকে কিন্তু এভাবে আপনার পাশে দাঁড়াবে। আপনি যখন অন্যর পাশে দাঁড়াবেন, স্বয়ং ইউনিভার্স আপনার পাশে এসে দাঁড়াবে। তো অন্যকে সাহায্য করুন, অন্যের পাশে দাঁড়ান, অন্যকে পাকে ফেলার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, ঠিক আছে? আপনি যে জায়গাটাতে আছেন, যে জায়গায় বসে আপনি অন্যকে নেগেটিভ সিচুয়েশনে ফেলার চিন্তা করছেন, তার নামে সমালোচনা করছেন, তো সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স দিয়েছে, ডিভাইন দিয়েছে বলেই আছেন। তো সেই জায়গাটা কেড়ে নিতে কিন্তু ডিভাইনের একটা সেকেন্ড টাইম লাগবে না। তিনি এতটাই পাওয়ারফুল, সেই জন্যই তিনি ডিভাইন, সেই জন্য তিনি ঈশ্বর, সেই জন্য তিনি মহাদেব। তা আপনাকে বলা হচ্ছে যে নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকা মানুষদের সমালোচনা না করে, তাদেরকে আরও কী করে নেগেটিভ করা যায় সেই চিন্তা না করে নিজেকে চেঞ্জ করুন, নিজের মধ্যে পজিটিভিটি আনুন। দেখবেন আপনি মন থেকে আপনি কিন্তু শান্তি অনুভব করবেন। আমি এটাই বলবো। নাইট অফ ওয়ান্ডস, আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ আসছে, এবং আপনি কিন্তু আপনার লক্ষ্যকে নিয়ে একদম সতর্ক হয়ে আছেন। কোনো নেগেটিভ মানুষকে আপনি আপনার লাইফে কিন্তু আর রাখতে চাইছেন না। অবশ্যই দরকারও নেই। কোনো নেগেটিভ মানুষ যে আপনার জন্য নেগেটিভ আপনি বুঝতে পারছেন, তাকে আপনার লাইফে আপনি রাখবেন কেন? এটা বুদ্ধিমান মানুষরা তো এটাই করে না। তো এটাই করুন,
কোনো নেগেটিভ মানুষ যারা আপনার ফিলিংস নিয়ে খেলে, যারা আপনাকে ছোট করতে চায়, ঠিক আছে, আপনার লাইফের ডিসিশন ওরা নিজের হাতে নিতে চায়, সে সমস্ত মানুষকে নিজের জীবন থেকে লাথি মেরে সরান, সে যেই হোক। এই সমস্ত নেগেটিভ মানুষের কোনো অধিকার নাই আপনার জীবনে থাকার। এগুলোকে এইভাবেই আপনি চলুন, এইভাবেই নিজের লক্ষ্যে ফোকাস থাকুন, আর এই সমস্ত নেগেটিভ মানুষকে কিন্তু নিজের থেকে দূরে রাখুন। আপনার লাইফে গ্রোথ খুব তাড়াতাড়ি আসছে, সাকসেস খুব তাড়াতাড়ি আসছে, রিলেশনশিপ ভালো আপনার লাইফে কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে, ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে। এবং আপনার জন্য যে ম্যারেজটা আসবে সেটা আপনার সোল গ্রোথে সাহায্য করবে, আপনার ভাইব্রেশনকে হাই করবে, এবং আপনি আরও নতুন নতুন কিছু জানার চেষ্টা করবেন, নিজের মধ্যে নিজেকে আরও অনেক বেশি খুঁজবেন, নিজের মধ্যে যে জিনিসগুলো সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলোকে কিন্তু আপনি টেনে বের করার চেষ্টা করবেন। এটাই একটা পজিটিভ রিলেশনশিপে হয়ে থাকে। নেগেটিভ রিলেশনশিপ কি করে, টক্সিক রিলেশনশিপ কখনো আপনাকে কিন্তু মানে প্রকাশ হতে দেয় না। আপনাকে সবসময় কি বলবো, যে আপনি সবসময় মানে একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকবেন, আপনার মধ্যে যে ট্যালেন্ট সেটা সুপ্তই থাকবে, সেটা কেউ জানবে না, আপনি আপনার মধ্যে কোনো কাজ করতে পারবেন না, আপনি সবসময় নেগেটিভ মাইন্ডে থাকবেন, ডিপ্রেশনে পড়ে থাকবেন। এগুলো একটা টক্সিক রিলেশনশিপে হয়। আর যেই রিলেশনশিপ আপনার জন্য পজিটিভ, সেটা আপনাকে প্রকাশে সাহায্য করে, আপনি নিজেকে আরও বেশি করে চিনবেন, জানবেন, আপনার ভাইব্রেশন হাই থাকবে, আপনি কনফিডেন্স পাবেন, এবং আপনি লাইফে আরও বেশি এগিয়ে যেতে পারবেন। একটা পজিটিভ রিলেশন আপনাকে সব সময় এগিয়ে নিয়ে যায়, কখনো টেনে নিয়ে যায় না, টেনে পেছনে নিয়ে যায় না, সব সময় সামনে এগিয়ে নিয়ে যায়। তো পজিটিভ রিলেশনশিপকে চিনুন, আর টক্সিক রিলেশনশিপকে লাথি মেরে ঝেড়ে ফেলুন। আর যে রিলেশনশিপ আপনার জন্য পজিটিভ তাকে নিয়ে চলুন, আমি তাই বলবো। অর্থের সমস্যা হয়তো মিটে যাবে, পজিটিভ রিলেশনে কোনো আর্থিক সমস্যা থাকে না। পজিটিভ রিলেশন যেহেতু ডিভাইন আমাদের দেন উপহার হিসাবে, ডিভাইন গাইডেড রিলেশনশিপ পজিটিভ রিলেশনশিপ হয়ে থাকে, তো সেখানে কোনো আর্থিক অভাব থাকে না। প্রথম দিকে আর্থিক অভাব থাকলেও পরে কিন্তু সেই অভাব কিন্তু সলভ হতে দেখা যায়, সেই অভাব কিন্তু মিটতে দেখা যায়। তো সেই আর্থিক অভাবের জন্য যে পজিটিভ মানুষটাকে কিন্তু ছেড়ে যাবেন না, এই অবস্থা থেকে কিন্তু আপনি ঠিক বেরিয়ে যাবেন। আর সামান্য আর্থিক অভাবের জন্য কোনো নেগেটিভ মানুষের সাথেও কিন্তু চলে যাবেন না, আমি এটাই বলবো। পজিটিভ মানুষের সাথে থাকুন, নিজেকে আরও বেশি পজিটিভ করতে পারবেন, আর নিজেকে আরও বেশি আপনি খুঁজে পাবেন, নিজের উপর অনেক কাজ করতে পারবেন। তো সব সময় চেষ্টা করবেন পজিটিভ রিলেশনে থাকার, এবং ইউনিভার্স আপনাকে সাইন দিতেই থাকে, কোনটা আপনার জন্য পজিটিভ, কোনটা আপনার জন্য নেগেটিভ, সেটা আপনি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারবেন। ইউনিভার্স আপনাকে সব সময় কিন্তু অ্যাওয়ার করে থাকেন। তো ইউনিভার্সের যে অ্যাওয়ার সেটা আপনি শুনুন, ইউনিভার্স আপনাকে যা বলতে চান সেটা অবশ্যই কিন্তু মেনে চলার চেষ্টা করুন, সেটা বুঝে চলার চেষ্টা করুন। ইউনিভার্স ডিভাইন আপনার জন্য যা চান সেটা কিন্তু আপনার জন্য মঙ্গল, সেটাই আপনার জন্য ভালো, সেটাই আপনার জন্য বেস্ট, আর সেটাই আপনি করুন, সেটাই আপনার সোল গ্রোথের জন্য প্রয়োজন। আপনার কাজ, আপনার রিলেশনশিপ এখন স্মুথলি চলবে। আপনার লাইফে কোনো কিছুতেই কোনো বাধা কিন্তু আসতে দেখা যাচ্ছে না, সেটা কেরিয়ার ওয়াইজ বলুন, জব ওয়াইজ বলুন, বা রিলেশনশিপ ওয়াইজ বলুন, বা ম্যারেজ ওয়াইজ বলুন, আপনার লাইফে সমস্ত কিছু এখন স্মুথলি চলবে, কোনো নেগেটিভিটির জায়গা আপনার লাইফে এখন নেই। ঠিক আছে, 8 অফ ওয়ান্ডস খুব পজিটিভ একটা কার্ড। আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন আপনাকে আর বাধা দিতে পারবে না, কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না, কারণ আপনি নিজের উপর অনেক কাজ করেছেন, হার্ডওয়ার্ক করেছেন। ইউনিভার্স কিন্তু এখন আপনাকে পুরস্কৃত করতে চাইছেন, এবং সেটা কিন্তু অ্যাকসেপ্ট করুন, অফার কিন্তু গ্র্যাব করুন, এবং নিজেকে আরও বেশি করে চিনুন, নিজেকে আরও বেশি করে জানুন, নিজের উপর আরও অনেক বেশি করে কাজ করুন। আপনার লাইফ পুরো চেঞ্জ করবেন ইউনিভার্স। আপনি যে নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন সেটা হয়তো আপনি কয়েক বছর পর ভাববেন যে নেগেটিভ সিচুয়েশনে না পড়লে হয়তো ঈশ্বর আপনাকে এত ভালোবাসতো না, বা ডিভাইন আপনাকে কিন্তু এত কাছে নিত না, কারণ আপনি নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন বলেই ঈশ্বর আপনাকে হয়তো এত ভালোবেসেছে। তখন আপনি ভাববেন যে হ্যাঁ, আমি নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলাম বলেই আজকে হয়তো একটা ভালো দিনের মুখ আমি দেখতে পেয়েছি। ঈশ্বর আপনাকে সব সময় ভালোবাসেন, ঈশ্বর আপনাকে সব সময় ঘিরে রেখেছেন সমস্ত নেগেটিভ মানুষদের থেকে। তো আমাদের লাইফে মানুষের পেছনে না ছুটে ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরই ঠিক করে দেবেন যে আপনার জন্য কোন মানুষটা সঠিক, কোন মানুষটা সঠিক নন। সে বন্ধু হিসাবে বলুন, রিলেশনশিপের জন্য বলুন, বা ফ্যামিলি মেম্বারের জন্য বলুন, সোল ফ্যামিলির জন্য বলুন, ঈশ্বরকে বেশি ভালোবাসুন। ঈশ্বর কিন্তু আপনার লাইফে যে মানুষগুলো আপনার জন্য পজিটিভ তাদের কিন্তু আপনার লাইফে ঈশ্বর স্বয়ং এনে দেবেন। তো ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকে ভালোবাসুন,
এবং পজিটিভ মনোভাব নিয়ে চলুন। মানুষকে পজিটিভ থিঙ্কিং দেওয়ার চেষ্টা করুন, মানুষকে পজিটিভিটি দেওয়ার চেষ্টা করুন। নেগেটিভিটি তো সবাই দিতে পারে, সমালোচনা তো সবাই করতে পারে, ক্ষতি তো সবাই করতে পারে, ভালো কয়জন করতে পারে, সুস্থ জীবন কজন দিতে পারে। তো চেষ্টা করবেন যে আপনি নিজেও একটা সুস্থ জীবনের মধ্যে থাকবেন, পজিটিভ লাইফ লিড করতে পারবেন এবং অপরকেও একটা সুস্থ জীবনের মধ্যে রাখবেন। ডিপ্রেশন ভর্তি লাইফের দিকে কাউকে ঠেলে ফেলে দেবেন না, তাকে চেষ্টা করবেন একটু একটা ভালো সময় দেওয়ার, ভালো পজিটিভ দিলে যে তার মধ্যে যে নেগেটিভ সিচুয়েশনগুলো সে দূর করতে পারবে, সেরকম পজিটিভিটি তার লাইফে কিন্তু দেওয়ার চেষ্টা করুন, এটাই বলবো। তার ফ্রুট কিন্তু স্বয়ং ডিভাইন, স্বয়ং ঈশ্বর আপনাকে দিবে, স্বয়ং ঈশ্বর আপনাকে তার ফ্রুট দেবে। আপনি সমস্ত আপনার নেগেটিভ সিচুয়েশনে ঈশ্বরকে পাবেন হাতের পাশে। কোনো মানুষ যদি আপনাকে না সাহায্য করে, আপনি কোথা থেকে সাহায্য পেয়ে যাবেন আপনি সেটা চিন্তা করতেও পারবেন না। এটাই হচ্ছে ডিভাইন, এটাই হচ্ছে ঈশ্বর। জাজমেন্ট আসছে আপনার জন্য, সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারছেন। আপনার অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্টেড রেখেছে, আপনার সোল ফ্যামিলির সাথে আপনাকে এরকম এনজয় করতে দেখা যাচ্ছে। এইভাবে আপনি আপনার লাইফ এনজয় করবেন সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে। খুব ভালো সময় আপনার জন্য আসছে। নাম্বার 2 এর এনার্জি উঠে এসেছে, তো খুব ভালো একটা সময় আসতে চলেছে। এখানে রাশি উঠে এসেছে, আর্থ সাইন আছে, ওয়াটার সাইন আছে, এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে এবং আপনার লাইফ কিন্তু মানে আনন্দের বর্ষা বইবে আপনার লাইফে। যে দ্বিগুণ আপনি যে নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন তার দ্বিগুণ 4 গুণ বেশি পজিটিভিটি, আনন্দ আপনার লাইফে কিন্তু আসছে, হ্যাপিনেস আপনার লাইফে আসছে, যেটার জন্য আপনি ক্রেভ করতেন, হ্যাপিনেসের জন্য আপনি ক্রেভ করতেন, সেই হ্যাপিনেস আপনার লাইফে আসছে। ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে, কনফার্ম সাইন, ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছেন এবং আপনি আপনার সোল ফ্যামিলির সাথে এইভাবেই এবং সাথে ডিভাইনও থাকবেন, এইভাবে সবাই মিলে একসাথে এনজয় করতে আপনাদের দেখা যাচ্ছে। তো খুবই একটা পজিটিভ কাজ। এভাবে আপনারা আপনার লাইফে ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে সাহায্য করুন। আর যাদের এরকম গাইডেন্স প্রয়োজন তাদেরকে কিন্তু রিডিং শেয়ার করুন। আপনাদের দৈনন্দিন জীবনে যে রিডিংগুলো প্রয়োজনে আসে, যেগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন, আপনার লাইফে পজিটিভিটি এন্টার করে, তো সেই রিডিংগুলো কিন্তু একে অপরের সাথে শেয়ার করুন। যারা দুঃখে আছে, কষ্টে আছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, যারা একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে, তাদের কিন্তু আপনি তাদের সাথে শেয়ার করুন, তাদের সাথে শেয়ার করুন। দেখবেন যে তারাও একটা পজিটিভ লাইফ পাবে এবং আপনার পজিটিভ কার্মাও ক্রিয়েট হবে। এইভাবে একে অপরের পাশে দাঁড়ান, একে অপরকে সাহায্য করুন, দেখবেন আপনি মানসিকভাবে একটা শান্তি অনুভব করবেন। আর এই জন্য ইউনিভার্স আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে আগের থেকে। আর এই কারণে ইউনিভার্স আপনাকে এত ভালোবাসে যে আপনি নিজের কথাও ভাবেন, সাথে আপনার আশেপাশে থাকা দুস্থ মানুষদের কথাও আপনি ভেবেছেন। আপনার নেগেটিভ সিচুয়েশনেও আপনি সেই মানুষগুলোর কথা কিন্তু ভাবতে ভুলেননি। সেই কারণে ঈশ্বর আপনাকে, ইউনিভার্স আপনাকে এত ভালোবাসে এবং আপনাকে এইভাবে পথ দেখিয়ে দেয় হাতে ধরে। সেই কারণে ঈশ্বর আপনার হাত এখনও ছাড়েনি আর কখনো ছাড়বেও না। সেই কারণে ঈশ্বর আপনাকে ভালোবাসে যে আপনি নেগেটিভ সিচুয়েশনেও যেমন দুস্থদের পাশে ছিলেন, পজিটিভ সিচুয়েশনেও আপনি দুস্থদের পাশে আছেন। এইভাবে একে অপরের পাশে থাকবো। জল খাই। তো দেখে নিচ্ছি ডিভাইন গাইডেন্স কি আসছে। কার্ডগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। দেখে নিচ্ছি ডিভাইন গাইডেন্স। ট্রাভেলিং, আপনাদের জন্য ট্রাভেলিং আসছে। এটা খুব আসছে কদিন থেকে, সরি। আপনাদের লাইফে ট্রাভেলিং আসছে, যে ট্রাভেল আপনাদের জন্য সোল গ্রোথ নিয়ে আসবে, সোল মেটস নিয়ে আসবে, সোল ফ্যামিলি নিয়ে আসবে। ট্রাভেলিংকে এনজয় করুন। ডেস্টাইন্ড পারসন, আপনার লাইফে ডেস্টাইন্ড পারসন চলে এসেছেন এবং আপনার ইনটিউশন থ্রু আপনি হয়তো বুঝতেও পারছেন যে কে আপনার জন্য ডেস্টাইন্ড পারসন।
সেই পার্সনের সাথে আপনি কিন্তু আপনার ভালো লাইফ লিড করতে দেখা যাচ্ছে এবং সেখানে ম্যারেজ হতেও দেখা যাচ্ছে। সেই মানুষটাকে ঈশ্বর আপনার জন্য তৈরি করেছেন এবং সেই মানুষ আপনার লাইফে কিন্তু এন্ট্রি নিয়েছেন। তো তার সাথে খুব হ্যাপিলি লাইফ আপনাকে লিড করতে দেখা যাচ্ছে। তো সেইভাবে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পার্সনকে রেসপেক্ট করুন। থার্ড চাকরা আনব্লকড। আপনার থার্ড চক্রকে কেউ ব্লক করার চেষ্টা করেছে যাতে আপনি সত্যি বলতে না পারেন, পজিটিভ মানুষকে পজিটিভ করতে না পারেন, একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকেন। আপনি আপনার যে বক্তব্য, আপনি আপনার যে ঈশ্বরের পক্ষ নিয়ে কথা বলা, আপনার যে নিজের পক্ষে নিয়ে কথা বলা, সেইগুলো যেন আপনি বলতে না পারেন, নিজের জন্য যেন আপনি লড়তে না পারেন, নিজের ইনার ভয়েস যেন আপনি ইউজ করতে না পারেন, সেই জন্য কিন্তু আপনার থার্ড চক্রকে ব্লক করার চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু আনব্লকড হয়েছে। আপনাকে সত্যি বলতে বলা হচ্ছে, কখনো ভয় পাবেন না সত্যি বলতে। যে নেগেটিভ, যে খারাপ মানুষ, তাদের দুর্বল জায়গাটা বুঝিয়ে দিন, তাদের নিজের জায়গাটা বুঝিয়ে দিন। আপনার ইনার ভয়েস কিন্তু ভীষণ পাওয়ারফুল, সেটাকে কাজে লাগান। ডিভাইন চাইছেন। সোলার চক্র অ্যাক্টিভ। আপনার সোলার চক্র অ্যাক্টিভ হচ্ছে। আপনি হয়তো একটু ভয় পেতেন, কোনো কাজে নার্ভাস হয়ে যেতেন, কনফিডেন্স পেতেন না, তাতে কিন্তু আপনার কনফিডেন্স বাড়তে দেখা যাচ্ছে। আপনাকে মানে নির্ভয়ে কোনো সব কাজ কিন্তু করতে দেখা যাচ্ছে। কোনো ভয় নিয়ে আপনি কোনো কাজ কিন্তু আর করছেন না, আপনি নির্ভয়ে আপনার সাহসের সাথে সব কাজ কিন্তু আপনি করছেন। দ্য ট্রুথ মাস্ট রিভেল। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল। তো আপনার লাইফে কিন্তু যে সত্যিটা এতদিন লুকিয়ে ছিল, আপনি সত্যটা খুঁজে পাচ্ছিলেন না, কোনো বিষয়ে আপনার কোনো বিষয়ে কোনো সত্য আপনি খুঁজছিলেন, সেটা খুঁজে পাচ্ছিলেন না, সেটা কিন্তু আপনার সামনে এসেছে। কোনো একটা সত্যি আপনি জেনেছেন এবং যেটা আপনাকে কিন্তু গ্রোথে সাহায্য করবে। ইউ নিড টু গো টু টেম্পল। আপনাকে মন্দির যেতে বলা হচ্ছে, সেখান থেকে পজিটিভিটি নিয়ে আসুন। আপনার লাইফে যদি কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। মন্দির এতটাই পজিটিভ এনার্জি থাকে, তো সেখান থেকে পজিটিভিটি নিয়ে আসুন। নেগেটিভ মাইন্ড যদি আপনাদের হয়ে থাকে, যে কোনো কারণে নেগেটিভ হয়ে গেছেন এবং পজিটিভ হতে পারছেন না, তো আপনাদের বলা হচ্ছে মন্দিরে যান, ঈশ্বরের সাথে খানিকটা সময় কাটিয়ে আসুন, দেখবেন আপনার লাইফে কিন্তু নেগেটিভিটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গেছে। হিলিং হ্যান্ড। এখানে আপনাদের কারো হাত হয়তো সবসময় গরম থাকে, তো তাদের বলা হচ্ছে এটা তাদের কিন্তু হিলিং হ্যান্ড। তারা তাদের হাত দ্বারা কিন্তু, হ্যান্ড দ্বারা কিন্তু অনেকের হিল করার ক্ষমতা কিন্তু ঈশ্বর তাদের দিয়েছেন। তো আপনাদের কিন্তু হিলিং হ্যান্ড, এবং সেটাকে কাজে লাগান। যারা দুঃখে আছে, যাদের হিলিং প্রয়োজন, তাদের কিন্তু হিলিং দেন আপনি। আপনাদের কিন্তু হিলিং হ্যান্ড, যদি কেউ না জেনে থাকেন আমি তাদের বলে দিচ্ছি, যাদের হাত প্রচণ্ড গরম থাকে, তাদের হাতে কিন্তু হিলিং পাওয়ার থাকে বেশি। ইউনিভার্স লাভস ইউ সো মাচ। ইউনিভার্স আপনাকে অনেক ভালোবাসেন এবং সেই কারণে আপনার হাত কিন্তু কখনো ছাড়েননি। আজকে রিডিংয়ে তাই উঠে এলো, কনফার্মেশন এসেছে যে ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসেন, ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসেন, আর এইভাবেই আপনাকে পথ দেখাবেন, সারা জীবন আপনার হাত ধরে থাকবেন। তো এখানেই আমি আমার রিডিং শেষ করছি। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কারো যদি পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন হয়, এটা অবশ্যই জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। তো যাদের পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন, তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে টেক্সট করবেন। আমি অবশ্যই কিন্তু তাদের সাহায্য করার চেষ্টা করব। আর নেগেটিভ মানুষের থেকে দূরে থাকবেন, আর নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে থাকুন এবং সেলফ গ্রোথ কীভাবে নিয়ে আসতে পারবেন সেটা চেষ্টা করুন। সেলফ লাভ খুব প্রয়োজন আমাদের সবার জন্য, তো নিজেকে সেলফ লাভে রাখুন। তো ঠিক আছে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের হেলথকে ভালো রাখুন। হেলথ আছে তো সব আছে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভরাত্রি।